মন্দির মসজিদ তো অনেক হলো, এবার একটু কাজের কথায় আসা যাক, কর্মসংস্থানের কথায় আসা যাক। আন্তর্জাতিক বাজারের দিকে তাকালে পরে দেখা যাবে সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, স্পেশালি ভারতের ওপরে গ্লোবাল ডেলিভারি সিস্টেমের কিন্তু একটা চিরাচরিত ডিপেন্ডেন্সি রয়েছে। সময় এসেছে সেটাকে আরও এক্সপ্লোর করার। শুধু টিসিএস, সিটিএস, ইনফোসিস কেন, পশ্চিমবাংলার বুকে বহু মাঝারি সাইজের কোম্পানি রয়েছে যারা কিন্তু এই আন্তর্জাতিক বাজারে তাদের সার্ভিস ডেলিভারি করে থাকে। আমাদের বিশ্বগুরু যখন টেলিভিশন চ্যানেলে বসে এআই নিয়ে আজগুবি জ্ঞান দেন, তখন এই কলকাতা শহরে বহু ছোট কোম্পানি তথা স্টার্ট আপ রয়েছে যারা কিন্তু এআই, জেন এআই, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং নিয়ে একটার পর একটা অসামান্য কাজ করে চলেছে। তাদের জন্য একটা ওপেন মার্কেট প্লেস তৈরি করা দরকার, যেখানে এসে তারা তাদের কনসেপ্ট, প্রোডাক্ট, আইডিয়া, সার্ভিস বিক্রি করতে পারে। শুধু একটা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট যথেষ্ট নয় একটা কন্ডিউসিভ বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করার জন্য। স্টার্ট আপ হাবের যেরকম প্রয়োজন, তেমনভাবেই প্রয়োজন একটা ট্রানজাকশনাল মার্কেট প্লেসে যেখানে কেনা বেচা হবে। আর অ্যাটলিস্ট এর দ্বারা বহু ছেলে মেয়ে যারা কলকাতার বাইরে রয়েছেন, বাড়ির বাইরে রয়েছেন চাকরির জন্য, তাদের জন্য পশ্চিমবাংলায় ফেরত আসাটা একটা পসিবল অপশন হতে পারে। দ্বিতীয়ত, পৃথিবীর সামনে একটা পজিটিভ ব্র্যান্ড বেঙ্গল তৈরি করতে হবে যা দিয়ে আরও ইনভেস্টমেন্ট নিয়ে আসা যায়। পশ্চিমবাংলার মতন ডাইভার্স টোপোগ্রাফি আমাদের দেশে খুব কম রাজ্যে রয়েছে। পাহাড় থেকে জঙ্গল, সমুদ্র থেকে বদ্বীপ, একটা গোটা হেরিটেজ শহর কি নেই। শুধুমাত্র ট্যুরিজমের উপরে ভরসা করে একটা এন্টায়ার ব্র্যান্ড বেঙ্গল এস্টাবলিশ করা যেতে পারে। বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরকে আন্তর্জাতিক মানে ঢেলে সাজানো হোক আর খুলে দেওয়া হোক বিশ্ব পর্যটনের জন্য। গোয়ার সমুদ্র সৈকতে যদি ভালো রেস্টুরেন্ট, লিগালাইজ শ্যাক পাওয়া যেতে পারে, আমাদের এখানে কেন লুকিয়ে পানীয় কিনতে হয়? আজকালকার দিনে অনেক ছেলে মেয়ে ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়ছে, তাদেরকে নিয়ে আসা হোক, কেস স্টাডি করা হোক, তারাও সাবস্টান্সিয়াল কিছু করবে তাদের ক্যারিয়ারে। আর এই সবটায় পিআর মার্কেটিংয়ে কিন্তু একটা পয়সা খরচা করতে হবে না, কারণ একটা গোটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কমিউনিটি ওয়েট করছে শুধুমাত্র নতুন কিছু একটা ভালোর জন্য। আর সব শেষে লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প ডেফিনেটলি প্রশংসনীয়, কিন্তু এটা সাস্টেনেবিলিটি কতটা সেটা নিয়ে কিন্তু তর্ক করা যেতেই পারে। অর্থ মাল্টিপ্লাই না করতে পারলে যাদের জন্য এই সমস্ত প্রকল্প করা হচ্ছে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন কিন্তু কোনোদিনই ঘটবে না, কারণ রোজগার মাল্টিপ্লাই করা যায়, অনুদান নয়। টাটা, মাহিন্দ্রা, নেওটিয়ার মতন বহু প্রগ্রেসিভ ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন যারা এগিয়ে এসে পশ্চিমবাংলার বিভিন্ন ডিস্ট্রিক্টে রিসাইকেল হাব তৈরি করতে পারে, যেখানে প্লাস্টিক তথা কমার্শিয়াল ওয়েস্টকে রিসাইকেল করে ফ্যাব্রিক বানিয়ে সেখান থেকে জামা, কাপড়, জুতো, ব্যাগ ইত্যাদি বানানো যায় আর একটা সম্পূর্ণ নতুন মার্কেট তৈরি করা যেতে পারে। এটা ওই ইন্ডাস্ট্রিজগুলোর জন্য একটা কর্পোরেট ক্লাইমেটিক রেসপন্সিবিলিটি হতে পারে, আর আমাদের বাংলার ছেলেমেয়েরা সেখানে চাকরিও পাবে ওই সমস্ত ম্যানুফ্যাকচারিং ইউনিটে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো, ক্লাইমেট চেঞ্জ রুখতে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যে সমস্ত ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, এটার দ্বারা পশ্চিমবঙ্গ সেটার একটা এপিসেন্টারে থাকতে পারে। ভেবে দেখবেন।